সাথীদের জন্য বার্তা দাও। আজকে এই লড়াই 500 দিনে পূর্ণ হয়েছে। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মপ্রার্থীদের, চাকরি প্রার্থীদের জন্য লড়াই, স্বচ্ছ নিয়োগের লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত সেই সব আমাদের ভাই বোনেদের জন্য, আমাদের সহকর্মীদের জন্য যারা অস্থায়ীভাবে নিয়োগ হয়েছে তাদের স্থায়ীকরণের জন্য লড়াই। এই লড়াই আমরা শুরু করেছি, আজকে 500 দিনে আমরা পদার্পণ করেছি। এই লড়াই যতদিন না বঞ্চনা মিটছে এই লড়াই জারি থাকবে বন্ধু। এই লড়াইয়ে আপনার যতটুকু ক্ষমতা আপনি আসুন এই মঞ্চে এসে এই লড়াইয়ে আপনিও সতীর্থ হন এবং আগামী প্রজন্মের জন্য বার্তা রাখুন যে আপনাদের জন্য, আগামী ভবিষ্যতের জন্য আমরা লড়াইটা জারি রেখেছি। এই লড়াই কিন্তু কোনো দলের বিরুদ্ধে লড়াই না, কারোর বিরুদ্ধে লড়াই না, কোনো সরকারের বিরুদ্ধেও লড়াই না। সরকারি কর্মচারী, সরকার যেই থাকবে পশ্চিমবঙ্গে আমরা তার কাজ যেমন করে যাব। আমরা আমাদের দাবিটা, আমাদের যে অভিভাবক পশ্চিমবঙ্গ সরকার, আমরা তার কাছেই দাবিটা করছি। আমাদের এই লড়াই কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়। এই লড়াই শুধুমাত্র পশ্চিমবঙ্গের কর্মচারীদের স্বার্থে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন, এটা আমাদের লড়াই বলে কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় কাজ আমরা করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করতে বদ্ধপরিকর। আমরা আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি নিয়ে লড়াই শুরু করেছি। শহীদ মিনার সাক্ষী রেখে আমাদের লড়াই চলছে। সৈকত, আজকের জন্য ছোট্ট কিছু বার্তা আমার সাথীদের জন্য। সব থেকে বড় কথা, আজকে এই 500তম দিনে আমরা পদার্পণ করলাম আমাদের এই ধর্ণা অবস্থানের। এটা একটা ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে এবং ভারতবর্ষের বুকে কর্মচারী শিক্ষক আন্দোলনের একটা বিরাট বড় রাস্তা বোধহয় খুলে দিল এই সংগ্রামী যৌথ মঞ্চ। কাজেই আমরা আশাবাদী, আমরা কখনোই হতাশায় ভুগি না। আমাদের সংগ্রাম লড়াই এগিয়ে যাবে এবং কর্মপ্রার্থী থেকে শুরু করে সমস্ত বঞ্চিত শ্রেণীর মানুষ এবং সরকারি কর্মচারী, শিক্ষক এবং যারা অস্থায়ী কর্মচারী তাদের জন্য আমাদের এই সংগ্রাম দিশা দেখাবে। আমাদের সংগ্রাম, একদিন আমরা জয়ী হব। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। সাক্ষী থাকুক সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, কর্মচারী ঐক্য জিন্দাবাদ, শিক্ষিত ছাত্র যুবদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে। পশ্চিমবঙ্গের প্রতিটা সংগঠিত অসংগঠিত কর্মচারীর স্বার্থ রক্ষার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে। একটা কথা বলে দিই চন্দন, এই লড়াই শুধুমাত্র আমরা যেটা বললাম সেটা শুধুমাত্র না, প্রতিহিংসামূলক যারা বদলি হয়েছে তাদের পক্ষেও এই লড়াই। যারা প্রতিহিংসামূলক বদলি হয়েছেন তাদের পক্ষেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াই। তাই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী তথা পশ্চিমবঙ্গের জনগণ, যারা কর্মপ্রার্থী, যারা চাকরি প্রার্থী, যারা অস্থায়ী কর্মচারী, প্রত্যেকের লড়াই কিন্তু সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ লড়াই। আমরা সরকারের কাছে আবেদন করছি, আশা করি আগামী দিনে সরকার কর্মচারীদের অবস্থা বুঝে কর্মচারীদের যে দাবি দেওয়া সেটা মেটাবেন। ধন্যবাদ। সংগ্রামী যৌথ মঞ্চ জয়লাভ করবে এই ভরসা আমরা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সংগ্রামে থাকবেন। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। 9 জুন 2024 আজকে আমাদের 500তম দিন। কালকেও আমাদের নানান কর্মসূচি থাকবে। যারা যারা যে সমস্ত সাথীরা দেখছেন আসুন আমাদের মঞ্চে। কালকে 500টা দিন আমরা এখানে অতিবাহিত করেছি, আমাদের ঘর হয়ে গেছে। শহীদ মিনারকে সাক্ষী রেখে 500টা দিন আমরা কিন্তু কাটিয়ে দিয়েছি। এটা কিন্তু নিজেই একটা ইতিহাস, এই সংখ্যাটাই বলে দিচ্ছে। এই 500তম দিনে যাদের পক্ষে সম্ভব কালকে মঞ্চে আসুন। এই ঐতিহাসিক দিনে নিজেকে সাক্ষী রাখুন যে এই লড়াইয়ে আমিও ছিলাম। কালকে ছুটির দিন, রবিবার, সবার স্কুল ছুটি, কাজ ছুটি, অফিস ছুটি। তাই আসুন মঞ্চে ভিড় বাড়ান এবং এই ইতিহাস যে রচনা হচ্ছে তার সাক্ষী থাকুন। একদম ঠিক আছে।